আবার কি হলো? আরে এই তো কদিন আগেই দেখে গেলাম। আর বলবেন না ডাক্তারবাবু, যাই খাচ্ছে কিছুই হজম হচ্ছে না, খাবারে একদম রুচি নেই। ডাক্তারবাবু, এই বারবার এই সমস্যাটা কেন হচ্ছে একটু ভালো করে দেখুন তো। না, বিশেষ কিছু হয়নি, একটু হাওয়া বদলের দরকার। কে নিয়ে কোথাও একটা ঘুরে এসো পুলক, আমি আসি এখন। কি গো সত্য, তা যাবে কোথায়? তুমি ঠিক করো কোথায় যাবে। আচ্ছা, তাহলে চলো একটু নিরিবিলি আর স্বাস্থ্যকর জায়গায় কটা দিন ঘুরে আসি। ভাবছি বেল পাহাড়ি ঘুরে আসবো, তুমি কি বলো? ঠিক আছে, তাই হোক। ওখানে যাস নে, ফিরে যা। কে কে আপনি? বিপদ, ঘোর বিপদ। কিসের বিপদ বাবা? যেখানে যাচ্ছিস সেখানে যাস নে, ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। এই নে, এটা রাখ। যখনই কোনো বিপদ আসবে এটা বাবা মহাদেবের নাম করে 3 বার ছিটিয়ে দিস। আমি আসি। কি গো, কি করবে? চলো অন্য কোথাও যাই। কি যা তা বলছো? এসব গুজব চারিদিকেই ছড়িয়ে থাকে। সাধু বাবা যে বললেন। আরে এসব লোককে ভয় দেখিয়ে পয়সা আদায় করার ধান্দা। চলো, দেরি হয়ে যাচ্ছে। ভাই, নিশি বাংলো যাবে? নিশি বাংলো? ওখানে কেন যাবেন বাবু? আরে এখানে এই কটা দিনের জন্য ঘুরতে এসেছি, ওই বাংলোয় ঘর ভাড়া নিয়েছি। কিন্তু বাবু, ও বাংলোতে যে কেউ থাকেনি। দিনের বেলাতেও ওই বাংলোর ধারে কাছে কেউ যায়নি। ও বাংলো অভিশপ্ত বাবু, আমার কথা শোনেন, আপনারা ফিরে যান। কেউ থাকে না বলেই তো ওখানে নিরিবিলিতে থাকবো বলে অনলাইনে বুকিং করেছি। আরও তো বাংলো স্যালো বাবু, আপনারা সেখানেও তো থাকতে পারতেন। আচ্ছা, উনি যখন বারণ করছেন শুনেই নাও না, আমরা বরং অন্য কোথাও থাকি। আরে ওরা ওদের চেনাশোনা বাংলোতে নিয়ে গেলে কমিশন পায়, তাই আমাদের এই সব বলছে। চলো ভাই তুমি। চলেন তাহলে। এই কত হলো? 100 টাকা বাবু। সাবধানে থাকবেন বাবু, আমি চললুম। তর্ক বাড়িয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, গেটে তো তালা দেওয়া, কাউকে তো দেখছিও না। কি হবে এখন? কে কে? আমি বিরজু আছি। আরে কি চাই সেটা বলো। আমার কিছু লাগবে না, আপনার লাগবে। মানে? মানে আপনার ইধার যে কদিন থাকবেন আমি আপনাদের পাহারা দিবে। আমি এখানের কেয়ারটেকার আছি। তাই নাকি? তা বেশ, তা বেশ। তাহলে বাবা এবার ফটকটা খোলার ব্যবস্থা করো। আচ্ছা, তুমি কি পাগল হলে? চেনা নেই জানা নেই দুম করে ওনার কথায় বিশ্বাস করে নিলে। দেখতেও যেন কেমন একটা, দেখলেই ভয় লাগবে। বাবু, মনে হচ্ছে মিমসাব আমাকে ভূত ভাবছে। আরে ওর কথায় কিছু ভেবো না। কি যেন নাম তোমার? আমার নাম বিরজু আছে বাবু, সবাই এই নামেই চিনত। চিনতো মানে? এখন চেনে না? আহ সত্য, কি সব বলছো। চলো বিরজু, এবার ফটক খোলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। মাফ করেন বাবু, আন্দার চলেন। আসেন মেম সাহেব। কি হলো সত্য, চুপ কেন? আমার একদম এখানে ভালো লাগছে না। কি গা ছমছমে পরিবেশ,
বাংলোটা কেমন যেন নিঝুম আর খুটখুটে অন্ধকারে মোড়া। শান্ত নিরিবিলি জায়গায় তো ভালো, কোলাহল আর ভালো লাগে না। আচ্ছা, এখানে আর কাউকে তো থাকতে দেখলাম না, কেউ কি আসে না এখানে? দুষ, তুমি না বড্ড উল্টোপাল্টা ভাবছো। বরং চলো কিছু খেয়ে আসি, বড্ড খিদে লেগেছে, পেটে একবারে ইঁদুর দৌড়চ্ছে। কোথায় যাবে? দেখি বিরজুকে ডেকে আশেপাশে কোথায় কি আছে জেনে নিই। বিরজু, বিরজু। জি বাবুজি। আচ্ছা, এখানে ভালো রেস্তোরাঁ কোথায় আছে বলো তো? আমি থাকতে আপ বাহার খানা খাবেন? আপ থোড়া ইন্তজার করে, আমি সব ব্যবস্থা করে দিব। ওহো, আচ্ছা ঠিক আছে। বাবু চাই। হ্যাঁ, এ কি? কি হলো সত্য? বিরজুর চোখগুলো কি ভয়ঙ্কর। কই, ওর চোখ তো ঠিকই আছে। বিরজু, ভেতরে এসো। মেমে সাবের কি আমাকে ডর লাগছে? না না, ও একটু ভীতু কি না। ডর তো লাগারই কথা, ভূতের মতো দেখতে আছি কি না। বিরজু, তুমি টেবিলে চাটা রেখে দিয়ে চলে যাও, না হলে ভয়ে ও আর চাই খাবে না। एकदम गर्मा गर्म चाय अब लोग पीजिए, हम खाना पकिए একটু পর দিয়ে যাবে। ঠিক আছে। কি হলো সত্য, চা নাও। ও এ কি? চায়ের কাপে রক্ত এলো কিভাবে? কি যাতা বকছো, তাকিয়ে দেখো মেঝেতে চা পড়ে আছে। ভয়ে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এত ভয় পেলে চলে? তাই হবে হয়তো। যাই বলো, রান্নাটা বিরজু দারুণ করেছিল। তা করেছিল, কিন্তু বীরজুকে দেখলে আমার কেমন যেন ভয় ভয় করে। আর ভয় করে লাভ নেই, চলো শুয়ে পড়ি। এত রাতে কে গান করছে? নুপুরের আওয়াজ করেই বা কে যাচ্ছে? এই ওঠো ওঠো, কি গো শুনছো? কি হলো? চুপ করে শোনো, বুঝতে পারবে। কার নুপুরের আওয়াজ, সাথে গানের গুনগুন? এই ভুতুরে বাংলো ছেড়ে আমি কালই চলে যাব এখান থেকে। আরে দাঁড়াও, হয়তো কেউ যাচ্ছিল ওখান দিয়ে। এখানে বীরজু ছাড়া আর কেউ থাকে না, তাহলে কে যাবে বলো? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি বীরজুকে ডাকছি। বীরজু, বীরজু। বাবুজি, কিছু কি লাগবে? না, তুমি কি দরজার পাশেই দাঁড়িয়েছিলে নাকি? না বাবু, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, আপনার গলা শুনে দাঁড়ালুম। তা বাবুজি, आपको देखकर परेशान मालूम होता है। আচ্ছা, একটু আগে এখানে কি কেউ ছিল? না বাবু, ওটা আপনার গেলাত ফার্মি আছে, এখানে আমি ছাড়া আর কই না আছে। কিন্তু একটু আগে এখানে কেউ গান গাইছিল, তার নুপুরের আওয়াজও আসছিল, আমি স্পষ্ট শুনেছি। ও ये बात, वो तो हमारी बीवी আছে। তোমার বিবি? হ্যাঁ, কিন্তু তুমি তো একাই। না বাবু, আমার बीवी भी এখানেই থাকে, ও सिर्फ रात में घूमती है, দিনের বেলায় ও বাহার আসে না। কেন? দিনের বেলা ওর শরম লাগে। अच्छा, आप सो जाइए और এই চাবিটা आपके पास रखिए, কাপ কিধার থাকি। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না, কিছু তো একটা ব্যাপার আছে। না, শুয়ে পড়ি। সত্য,
তোমার হলো? হ্যাঁ চলো। বীরজু, 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 এই বীরজু! আশ্চর্য, গেল কোথায়? কি হলো? বীরজুকে কোথাও তো দেখছি না। কাল অবশ্য আমাকে একটা চাবি দিয়েছিল, ওটা দিয়েই তালা দিয়ে দেব। চলো এখন। কিন্তু বীরজু ঢুকবে কি করে? নিশ্চয়ই ওর কাছে ডুপ্লিকেট চাবি আছে। চলো চলো। এ কি, দরজা এখনো তালা বন্ধ? তবে কি বীরজু ফেরেনি? না, দেখি বীরজু ফিরলো কি না। একটু চা করতে বলি। বীরজু, বীরজু! जी बाबूजी, ये लीजिए आपका गर्मा गर्म चाय। এ কি, এরই মধ্যে কোথা থেকে এলে? আর তুমি জানলেই বা কি করে যে আমি চা খেতে চাইছি? इसमें समझने वाले कम सी बड़ी बात है। शाम को सभी चाय पीते हैं। তা তুমি সারাদিন কোথায় ছিলে? সকালে অত করে ডাকলাম। माफ कीजिए बाबू, बगल में हमारे घर আছে। सवेरे सवेरे ওখানে গিয়েছিলাম বাবু, थोड़ा काम था। ও, তা বলছি বীরজু ভাই, চায়ের সাথে টা পাওয়া যাবে কিছু? जी बिल्कुल, हम अभी लेके आते हैं। এ কি, এর মধ্যে সিঙ্গাড়া হয়ে গেল? তুমি কি ম্যাজিক জানো নাকি হে? যেন মনে হলো বাইরে কেউ সিঙ্গাড়া নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বীরজু হাত বাড়িয়ে শুধু নিয়ে নিল। अरे ना बाबूजी, हमारी बीबी এই সমোসা বানিয়েছে। ও, তোমার স্ত্রীও এসেছেন? ডাকো ওনাকে, তা একটু আলাপ পরিচয় করি। ना मेम साहब, हमारी बीबी बहुत शर्मिला আছে। वो किसी के सामने आसे नहीं, पूरे शर्म लागे। ठीक है मेम साहब, आप लोग खाइए, हम ही আপনাদের রাতের খানা বানাই। ব্যাপারটা ঠিক লাগছে না, একটু দেখতে হবে। ভাবছি আগামীকাল এখান থেকে রওনা দেব, বুঝলে সত্য? তবে যে বললে এখানে কয়েকদিন থাকবে। হ্যাঁ, তা বলেছিলাম। সত্যকে সব বলা যাবে না এখন, বললেই ও ভয় পাবে। কি গো, কি ভাবছো? হ্যাঁ, কই না তো। আচ্ছা, তুমি একটু বসো, আমি বাইরে থেকে একটু আসছি। এখন আবার কোথায় যাবে? এই বাইরের হাওয়া খেয়ে আসি একটু, বোঝো তো সবই। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। জানো তো আমার একা থাকতে ভয় করে। ঠিক আছে। বীরজুর রান্নাঘরটা দেখতে হচ্ছে। আগে নিশ্চিত হতে হবে যে বীরজু আসলে কে। বীরজুর হাত লম্বা হওয়াটা কি আমার চোখের ভুল? দিনের বেলাতেই বা ও কোথায় ছিল? মনে যেন কেমন একটা সন্দেহ বাসা বাঁধছে। হ্যাঁ, এ কি, এ আমি কি দেখছি? কি ভয়ঙ্কর! আর আর কোনো সন্দেহই নেই, তার মানে বীরজু আর বেঁচে নেই। আর এখানে এক মুহূর্ত নয়, ঘরে সত্য একা, এক্ষুনি যেতে হবে আমাকে। মেম সাহেব, ও মেম সাহেব। কে কে তুমি? এখানে কি করে এলে? এখানে আবার আসতে হয় নাকি? আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে। তোমার স্বামী মানে? বীরজুই আমার স্বামী আছে। আমারও এইরকম সুন্দর শরীর ছিল, কিন্তু শরীর ছিল মানে তুমি বেঁচে নেই? না, আমরা দুজনেই অনেক আগে। এ কি, কাছে আসছো কেন? কাছে আসবে না। না না না! সত্যর গলা না? সত্য, সত্য, বীরজু আসলে। বীরজু? কি হয়েছে বীরজুর? কি হলো? থামলেন কেন বাবুজি? কি হয়েছে সত্য? তোমার এই অবস্থা কেন? আর গলার আওয়াজটাও তো তোমার মতো নয়। আমি সত্য নয় বাবুজি, আমি বিজলি। বিজলি?
মানে কে বিজলি? আমি বীরজুর বিজলি। আপনারা এখান থেকে চলে যান বাবুজি। মনে হচ্ছে সত্যর ওপর অশরীরই ভর করেছে। কি করি? আচ্ছা, সাধু বাবা আমাকে কি একটা দিয়েছিল না, দেখি তো। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। উফ, মত মারো মুঝে। সত্যকে ছেড়ে দাও, নাহলে আরো ছিটিয়ে দেবো ওই সরষে। তারপর आपका क्या होगा बाबूजी? না না না, বাঁচাও! এই দেখো দেখো, সব বেঁচে আছে তো? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। বাবু, ও বাবু, বাবু, ও বাবু। আপনারা কারা? ভগবানের অশেষ কৃপা, আপনারা বেঁচে আছেন। কিন্তু বিরজু, বিজলি ওরা কেউ আর বেঁচে নেই বাবু। আমার বাবার মুখে শুনেছিলাম বহুকাল আগের কথা, এক জমিদার এই বাংলোটা বানিয়েছিল। দেখাশোনা করার জন্য বিরজু আর বিজলিকে তিনি কাজে রেখেছিলেন। জমিদারের একমাত্র ছেলে প্রায়ই এই বাংলায় ঘুরতে আসতো। জমিদার পুত্রের স্বভাব চরিত্রই একদম ভালো ছিল না, নেশায় বুঁদ হয়ে থাকতো সব সময়। একদিন বিজলিকে তার চোখে পড়ে। সে বিজলিকে নানা অশিলায় পাওয়ার চেষ্টা করে। বিজলি সায় না দেওয়ায় একদিন জমিদারের ছেলে তাকে জোর করে তুলে নিয়ে যায়। চল চল বিজলি চল, তোকে রানী করে রাখবো রে, আমার হারেমে তুই রানী হয়ে থাকবি। চল বিজলি চল। ছেড়ে দে শয়তান, ছাড় বলছি। না না। তারপর তার উপর অত্যাচার করে তাকে পুড়িয়ে হত্যা করে। সেই সময় বীরজুও এসে পড়ে। এই দৃশ্য দেখে বীরজু ক্রোধে তার ভোজালি দিয়ে জমিদার পুত্রকে হত্যা করে। পরে বীরজুও নিজেকে আগুনে পুড়িয়ে দেয়। সেই থেকে এই বাংলো ভূতেদের রাজত্ব হয়ে যায় বাবু। মাঝখানে বেশ কয়েকজন এসেছিল এই বাড়িতে, কিন্তু তাদেরও অস্বাভাবিক মৃত্যু হওয়ার পর আর কেউ আসেনি। সেই থেকে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। আপনাদের কপাল খুবই ভালো ছিল বাবু, তাই এ যাত্রায় বেঁচে গেলেন। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়। তবে কি সাধু বাবার সেই মন্ত্রপুত সর্ষের জোরে এ যাত্রা বেঁচে গেলাম? জয় সাধু বাবার জয়, জয় জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়।